এই অধিবেশনে আমরা শিখব কিভাবে টেক হরাইজন্টাল ব্যালেন্স লাইন HBL এই অধিবেশনের শেষে আপনি HBL বিষয়টি সংজ্ঞায়িত করতে এবং HBL পরিমাপ করার পদক্ষেপগুলি তালিকাভুক্ত করতে সক্ষম হবেন। HBL প্যাটার্ন পরিভাষাগুলির মধ্যে একটি। এটি মেঝের সমান্তরাল ধরনের চারপাশে চিহ্নিত যে কোনো রেখার একটি রেফারেন্স, যাকে সংক্ষেপে HBL বলা হয়। আদপে এটি একটি অনুভূমিক ভারসাম্য রেখা হিসেবে পরিচিত। উদাহরণ হিসেবে ভারসাম্য বজায় রাখার সময় ব্যবহৃত হয় এই HBL। একটি নির্দিষ্ট ধরনের ভারসাম্য বজায় রাখা পোশাকের মিশেল এবং মাপসইয়ের ব্যাপারটি আরও ভালো করতে তার নানা অংশগুলিতে যুক্ত করার মধ্যে পার্থক্যগুলিকে সামঞ্জস্য করা। এটি একটি নির্দিষ্ট ধরনের ভারসাম্য হিসেবে পরিচিত। ভারসাম্য একটি পোশাকের অংশগুলির মধ্যে নিখুঁত সম্পর্ক, যা সবগুলিকে একত্রিত করে একটি ইউনিট তৈরি করে, যার প্রতিটি অংশ অপরটির সাথে সঠিক অনুপাতে এবং সামঞ্জস্যপূর্ণ হয়, তাকে ভারসাম্য বলে। ভারসাম্য হয় তখনই যখন পোশাকটি সামঞ্জস্যের অবস্থায় থাকে। যে কোনো কোণ থেকে দেখা হলে পোশাকটি একই রকম দেখতে হবে। HBL সর্বদা কেন্দ্রের সামনের দিকে এবং কাপড় যেদিকে বোনা হয় তার দিকে উল্লম্ব অবস্থায় থাকে। আপনি একটি লম্বা সংক্ষিপ্ত লাইন ব্যবহার করতে পারেন, যা কাপড়ের আকারটি HBL এর জন্য প্রদান করতে পারেন। বডিসের জন্য বক্ষ এবং কোমরের মধ্যে HBL থাকা ভালো। একটি পোশাক বা টিউনিকের জন্য হিপ স্তরের কাছাকাছি একটি অতিরিক্ত HBL থাকা উচিত। একটি স্কার্ট বা প্যান্টের জন্য নিতম্বের প্রশস্ত অংশে বা কাছাকাছি HBL থাকা ভালো। আপনি যদি HBL এর অবস্থান সম্পর্কে নিশ্চিত না হন, তাহলে বেশ কয়েকটি অবস্থান থাকা ভালো। যদি দীর্ঘ সংক্ষিপ্ত রেখাটি একটি ভালো অবস্থানে না থাকে, একটি রুলার ব্যবহার করে লম্বা বা খাটো করা রেখা থেকে উপরে বা নিচে পরিমাপ করুন এবং সাবধানে লম্বা বা খাটো করা লাইনের সমান্তরাল একটি নতুন লাইন চিহ্নিত করুন। যদি আকারের দিক থেকে একটি লম্বা বা খাটো রেখা না থাকে, তাহলে দেখানো হিসেবে আকার অনুযায়ী HBL আঁকুন। পোশাকের সামনের আকারটি কাপড় টুকরো দিয়ে শুরু করুন। একটি গ্রিড বোর্ডে প্যাটার্ন বা আকারটি রাখুন। কেন্দ্রের সামনে বা গ্রিড লাইনের সাথে কাপড় যেদিকে বোনা হয়েছে সেই তীর চিহ্নিত অংশটি সারিবদ্ধ করুন। তারপর আপনি যে অবস্থানে HBL হওয়ার পক্ষপাতী, সেখানে একটি রুলার ব্যবহার করে লম্ব গ্রিড লাইনগুলির একটি বরাবর রেখা আঁকুন। ডান দিকের ছবিতে আপনি দুটি HBL দেখতে পাচ্ছেন। সংলগ্ন কাপড়ের আকারের টুকরোতে HBL এর অবস্থান চিহ্নিত করতে, উদাহরণস্বরূপ পিছনের দিকে বা পাশের দিকে যদি মহিলাদের জন্য মাপসই পোশাক থাকে, সংলগ্ন কাপড়ের আকারের টুকরোটিকে ইতিমধ্যে চিহ্নিত কাপড়ের অংশের উপরে রাখুন। প্রয়োজনীয় অংশের সিনগুলি সারিবদ্ধ করুন এবং HBL এলাকায় খাঁজ উপরের আকারের অংশটিকে ঠিক যেখানে HBL নিচের আকারের অংশে সিম লাইনকে ছেদ করে সেখানে চিহ্নিত করুন। চিত্রে পাশের প্যাটার্নের অংশটি সামনের প্যাটার্নের উপর রয়েছে, পাশের সিমগুলি সারিবদ্ধ। অবশেষে গ্রিড বোর্ডে শুধু সংলগ্ন প্যাটার্নের টুকরোটি রাখুন। একটি গ্রিডের সাথে কাপড়ে বুননের জিকে তীরটি সারিবদ্ধ আকারে রাখুন। এই অভিযোজন ব্যবস্থায় আকারটিকে উপরে বা নিচে সরান যতক্ষণ না নতুন HBL প্লেসমেন্টকে নির্দেশ করে একটি গ্রিড লাইনে না পড়ে। একটি রুলার ব্যবহার করে এই গ্রিড লাইন বরাবর আঁকুন, যা কাপড়ের বুননের সঙ্গে তীরের সাথে লম্ব অবস্থায় থাকে। অন্য যে কোনো সংলগ্ন আকারে কাপড়ের টুকরোগুলির জন্য B এবং C ধাপগুলি পুনরাবৃত্তি করুন। এখন একটা কাজ করি। কাজটি সম্পাদন করার জন্য আপনার কাছে পরিমাপের টেপ, পোশাকের ফর্ম, কাগজ বা নোটবুক এবং পেন্সিল বা কলম প্রয়োজন। কাজটি হলো অনুভূমিক ব্যালেন্স লাইন নেওয়া। এর প্রথম ধাপ হলো মেঝে থেকে পিন চিহ্ন পর্যন্ত মাপ X কেন্দ্রের সামনের নির্দিষ্ট অংশ হিসেবে। মেঝে থেকে উপরে পরিমাপ করতে এই পরিমাপটি ব্যবহার করুন এবং কেন্দ্রের পিছনে এবং পাশের সিমগুলিকে পিন চিহ্নিত করুন। গৃহীত পরিমাপ পুনরায় পরীক্ষা করুন। প্রতিটি পিন মার্ক স্পর্শ করে হিপ অংশের চারপাশে একটি রেখা আঁকুন বা হিপ লাইনের চারপাশে ইলাস্টিক রাখুন। অবশেষে প্রতিটি পিন হেড অবস্থানে ইলাস্টিক পিন রাখুন। মনে রাখবেন, আদর্শ নিতম্বের গভীরতা 6 থেকে 7 ইঞ্চি নিচে।
আর ছোটদের ক্ষেত্রে কেন্দ্রের সামনের অংশের কোমর থেকে নিসি সাইজের জন্য 8 থেকে 9 ইঞ্চি নিচে মাপ নেওয়া জরুরি। আমরা টেক হরাইজন্টাল ব্যালেন্স লাইন অর্থাৎ HBL এই সেশনের শেষে পৌঁছেছি। এখন এর ফলে আপনি HBL বিষয়টি সংজ্ঞায়িত করতে এবং HBL